সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম, তারপরে থাকবে এই নিয়ে বিস্তারিত। কে এই সানজিদা, যার প্রশংসায় জামাতে আমির? জানাবো পুরো বিস্তারিত। ছাত্র জনতার জুলাই আন্দোলনে পেছনে পুলিশ, সামনে স্বাধীনতা বলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা আনোয়ার চৌধুরীকে স্যালুট জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর পল্টনে জামায়াতে ইসলামের উদ্যোগে হওয়া ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে তার কৃতিত্ব নিয়ে প্রশংসা করেন। ডক্টর শফিকুর রহমান বলেন, যারা 52 আন্দোলন করেছিল তারা প্রতিষ্ঠিত সরকার ও সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়েছিলেন। একদিকে নিজের মায়ের ভাষার অধিকার প্রতিষ্ঠার দাবিতে নিরস্ত্র মানুষ, আরেকদিকে জনগণের টাকায় কেনা সশস্ত্র পুলিশ ও সেনাবাহিনী। কিন্তু আন্দোলনকারীরা পেছায়নি। সানজিদার বিষয়ে জামায়াতের আমির বলেন, 24-এর আন্দোলনেও আমরা একজন বোনকে দেখেছি। সম্ভবত তিনি বলেছিলেন পেছনে পুলিশ, সামনে স্বাধীনতা। তিনি আরো বলেছিলেন, লড়েই যাব, মরেই যাব, মেরেও যাব। বোনটার নাম সানজিদা চৌধুরী। স্যালুট বোন তোমাকে। তোমার মধ্যে 52 ও 71-এর তেজ দেখেছি। তোমার মতো বোন ও ভাইদেরকে আমাদের অনেক প্রয়োজন। তরুণদের অবদান ভোলার নয় উল্লেখ করে আমিরে জামাত বলেন, এরা এক একজন এক একটি জীবন্ত ইতিহাস। এই সৌভাগ্য সবার হয় না। সেই ইতিহাসকে স্মরণ করার যেমন দায়িত্ব, তেমনি এখান থেকে অন্যায়ের বিরুদ্ধে বিপ্লবী হওয়ার শিক্ষাও নেওয়া কর্তব্য। ফ্রি চিকিৎসা ক্যাম্পের বিষয়ে তিনি বলেন, আজ সামান্য আয়োজনের মধ্য দিয়ে ভাষা শহীদদের স্মরণ করা হচ্ছে। এতে তাদের প্রতি আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। 52 আমাদের শেখায়, যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ, আর যেখানে সন্ত্রাস ও ফ্যাসিবাদ সেখানেই প্রতিরোধ। আত্মসমালোচনা করে ডক্টর শফিকুর রহমান বলেন, মানুষ কিংবা দল হিসেবে আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নয়। তাই আমাদের ভুল হলে সমালোচনা বা আলোচনার মাধ্যমেই অবশ্যই সমালোচনা করবেন। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।